বাংলার আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন। আগামী 3 দিন দুর্যোগের সতর্কতা। গাঙ্গেয় বঙ্গের উপর তৈরি হয়েছে নিম্নচাপ, ফলে গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকেও দিনভর চলছে বৃষ্টি। বৃষ্টির হাত ধরে কমেছে তাপমাত্রা, দাবদাহের হাত থেকে মিলেছে স্বস্তি। তো আসুন দেখে নেব নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব যে আজকে 17 জুন, আজকে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে, আগামীকাল বুধবার সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন, এই মুহূর্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা এবং সংলগ্ন আশপাশের এলাকায়। একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেটা গতকাল ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছিল উপকূলবর্তী এলাকায়। সেই ঘূর্ণাবর্তটি আজকে আরও একটু শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে এবং যার কারণেই গতকাল রাত থেকেই দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। আজকে সকাল থেকে চলছে বৃষ্টি। এই মুহূর্তে দেখুন, সমগ্র বাংলা, শুধু পশ্চিমবঙ্গ নয়, তার পাশাপাশি বাংলাদেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা, এর সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও যথেষ্ট আকাশে মেঘের ঘনঘটা রয়েছে। এদিকে মধ্য ভারতের বিভিন্ন এলাকা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, এই বেল্টে কিন্তু আকাশ দেখুন প্রচণ্ড হারে আকাশে মেঘ রয়েছে। এবং নিম্নচাপটি একটু আপনাদের দেখাবো, নিম্নচাপটির বর্তমান অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে নিম্নচাপটি। তো নিম্নচাপটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের, দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নলহাটি, তার পাশাপাশি এদিকে সিউড়ি, অর্থাৎ বীরভূম জেলার নলহাটি, সিউড়ি, তার পাশাপাশি এদিকে রয়েছে কাটোয়া, অর্থাৎ বীরভূম এবং বর্ধমান, তার পাশাপাশি কিছুটা নদিয়া জেলা, ঠিক এই অংশে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি, নিম্নচাপটি। যার ফলে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে 2 বর্ধমান জেলা, পাশাপাশি বীরভূম জেলা, তার পাশাপাশি ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এই জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে আজকে বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম, এই অংশগুলিতে ব্যাপক হারে বৃষ্টি শুরু হয়েছে। দেখুন, নিম্নচাপটির কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুর গতিবেগ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে যদি আমরা দেখি বায়ুর গতিবেগ, তাহলে দেখা যাচ্ছে ঘন্টায় 63 কিলোমিটার, ঝাপটা মোড়ে 63 থেকে 65 কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া শুরু হয়েছে। বিশেষ করে এই বঙ্গোপসাগরের যে আর্দ্রতাপূর্ণ বাতাস, সেটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশাল বিভাগ হয়ে সেটা কিন্তু নিম্নচাপের দিকে ছুটে আসছে। এর ফলে সবথেকে বেশি বায়ুর গতিবেগ রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 50 থেকে 55, কোথাও কোথাও 60 কিলোমিটার ঘাসটিংয়ে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে এবং বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আজকে রাত্রের দিকে কোথায় কেমন হবে একটু দেখে নেব। আজকে রাত্রে কোথাও কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আজকে রাত্রের দিকে যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে, যেমন দেখুন আজকে রাত্রের দিকে দেখা যাচ্ছে যে রাতভর বৃষ্টি চলতে পারে। তার মধ্যে রয়েছে পশ্চিমের জেলাগুলি, যেমন পশ্চিম বর্ধমান জেলা, তার পাশাপাশি বীরভূম জেলার একাংশ রয়েছে, যেমন দক্ষিণাংশের সিউড়ি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টি, ব্যাপক বৃষ্টি। এর পাশাপাশি আসানসোলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। এখানে 30 থেকে 32 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। তবে দমকা ঝোড়ো হওয়া সেরকম নেই, শুধুমাত্র ভারী বৃষ্টিপাতই হতে পারে। এর পাশাপাশি আজকে রাতভর বৃষ্টি চলতে পারে উপকূলবর্তী 2 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা, এদিকে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, মেদিনীপুরের বিভিন্ন এলাকা, দীঘা, কাঁথি, খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া,
এই সমস্ত এলাকাগুলিতে আজকে রাতের দিকে বৃষ্টি চলবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকায় আজকে রাতভর হালকা থেকে মাঝারির সঙ্গে মাঝে মধ্যে 2-1 পশলা করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজকে উত্তরের জেলা যেমন উত্তরের মালদা জেলা, 2 দিনাজপুর জেলাতে আজকে হালকা বৃষ্টি রাত্রের দিকে হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, নদিয়ার বিভিন্ন এলাকা, উত্তর নদিয়ার বিভিন্ন এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে রাত্রের দিকে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি কিছুটা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে মুর্শিদাবাদ জেলার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আজকে রাত্রের দিকে আরও খানিকটা উত্তর দিকে নিম্নচাপটি অগ্রসর হতে পারে, যার ফলে উত্তরবঙ্গের মালদা এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও বাড়তে পারে। তবে আজকে রাত্রের দিকে ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আসুন দেখে নেব আগামীকাল কি হতে চলেছে এই নিম্নচাপের পরিস্থিতি। তো দেখা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রচণ্ড হারে ভারী বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার চলবে। বিশেষ করে পশ্চিম বর্ধমানে আগামীকাল 63 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন কি ভয়াবহ পরিস্থিতি। আগামীকাল এত ভারী বৃষ্টি হতে পারে আসানসোল, দুর্গাপুর এই সমস্ত এলাকায় নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, এদিকে খাতড়া, কতুলপুর, বর্ধমান শহর এই সমস্ত এলাকায় ব্যাপক বৃষ্টি আগামীকাল সকাল থেকেই লক্ষ্য করা যাবে। পাশাপাশি বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, রামপুরহাট এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে। তবে বীরভূম জেলার উত্তর অঞ্চলে খুব একটা বৃষ্টি নেই, যা হবে দক্ষিণে, যেমন সিউড়ি, তার পাশাপাশি এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে। বোলপুর, ইলেমবাজারে কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে। যদিও আগামীকাল বীরভূম জেলাতে বৃষ্টি হবে, তবে সব এলাকায় ভারী বৃষ্টি হবে না, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। আগামীকাল রামপুরহাটে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খড়গ্রামে আগামীকাল ভারী বৃষ্টি, মল্লারপুরে ভারী বৃষ্টি, সাঁইথিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা লাভপুর, আমোদপুর এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানে কেতুগ্রামে কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে। তো এই বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ভারী বৃষ্টি আগামীকাল সকাল থেকে দেখা যাবে। বিভিন্ন এলাকাতে বৃষ্টি কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, একাধিক জেলায় বৃষ্টি কন্টিনিউ করবে। তো এই বৃষ্টি আর কতদিন ধরে চলবে এখন এটাই দেখার বিষয়। এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার প্রভাবে কতদিন এই বৃষ্টি চলতে পারে, কোথায় কেমন বৃষ্টি হবে দেখে নেব। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি যত দিন যাচ্ছে তত নিম্নচাপটি কিন্তু উত্তর পূর্ব দিকে, অর্থাৎ পরবর্তীতে গিয়ে নিম্নচাপটি বাংলাদেশের রাজশাহীতে প্রবেশ করতে পারে। ফলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল রাত্রের দিকে এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের মালদা, দিনাজপুরে বৃষ্টির মাত্রা বাড়বে। পাশাপাশি আগামী বৃহস্পতিবার 19 তারিখ কি হচ্ছে না, দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গের মালদা, পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে। ভারী বৃষ্টি, অর্থাৎ আজকে বৃষ্টি হচ্ছে, আগামীকালও বৃষ্টি চলবে, বৃহস্পতিবারও বৃষ্টি চলবে। কেননা নিম্নচাপটি পরপর 3 দিন দেখা যাচ্ছে যে বাংলার উপরেই অবস্থান করছে এবং খুব ধীর গতিতে নিম্নচাপটি অগ্রসর হবে, যার ফলে বৃষ্টি কিন্তু চলবে, টানা বৃষ্টি চলবে, দফায় দফায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। বাংলার কম বেশি সব জেলাতে এই বৃষ্টি চলবে। শুক্রবার 20 তারিখ দেখা যাচ্ছে নিম্নচাপটি কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে এবং সেটা বাংলাদেশের রাজশাহী বিভাগে প্রবেশ করবে। ফলে তারপর থেকে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমতে থাকবে। বৃষ্টির মাত্রা কমলেও এখনই কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেননা পরবর্তীতে কিন্তু আবারও বৃষ্টি বাড়তে চলেছে। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আগামী 22 তারিখ হতে হতে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার হাত ধরে আগামী 23 তারিখ থেকে আবারও দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ টানা 7-8 দিন এই বৃষ্টি চলবে বলে মনে করছে আবহাওয়া বিশেষজ্ঞরা। তো আমরা পরবর্তীতে কিন্তু এই নতুন ওয়েদার সিস্টেম নিয়ে আবারও একটি ভিডিও আপনাদের বানাবো, তাতে আর বিস্তারিত আপডেট থাকবে যে এই নিম্নচাপের
পরবর্তী যে নিম্নচাপটি আসছে তার হাত ধরে কতদিন বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আবহাওয়াতে পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কিনা তা নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।